ফটোশপের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি। চলুন আজকে আমরা দেখে নেব পেইন্ট বাকেট টুলের কাজ। ক্লাসে দেখেছিলাম গ্রেডিয়েন্ট টুল, আজকে আমরা দেখব পেইন্ট বাকেট টুল। তো এখান থেকে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে নিচ্ছি। তো পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই জায়গায় লেখা রয়েছে ফরগ্রাউন্ড, এখানে ফরগ্রাউন্ড রয়েছে। আমরা যদি ফরগ্রাউন্ডটি ক্লিক করে নিই তাহলে নিচের দিকে আমরা প্যাটার্ন অপশন পাবো। প্যাটার্ন এবং ফরগ্রাউন্ড দুটি এখান থেকে ব্যবহার করা যাবে। মোড রয়েছে, মোড নিয়ে তো অন্যান্য ক্লাসগুলোতে আলোচনা করাই হয়েছিল, তো মোড নিয়ে আজকে আর বেশি কথা বলছি না। এখানে অপাসিটি রয়েছে, অপাসিটি সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা রয়েছে। টলারেন্স রয়েছে, আমরা টলারেন্স নিয়ে মূলত কথা বলবো, টলারেন্স নিয়ে আমরা দেখব। এখানে রয়েছে ফরগ্রাউন্ড এবং নিচের দিকে লেখা রয়েছে প্যাটার্ন। তো ফরগ্রাউন্ড হচ্ছে মূলত উপরের যে কালারটি রয়েছে এখানে, এই কালারটিকে ফরগ্রাউন্ড কালার বলে এবং নিচেরটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো উপরের এই ফরগ্রাউন্ড কালার যে কালারটি থাকবে সেই কালারটি মূলত আমরা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট একটি জায়গায় আমরা ফিল কালার করতে চাইলে সেক্ষেত্রে আমরা সেখানে ফিল কালার করতে পারবো অনায়াসেই। যেমন উপরের দিকে এই ফরগ্রাউন্ড কালার রয়েছে, আমরা কালার এখান থেকে ক্লিক করে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। এরপর এই হোয়াইট স্টেজটায় যদি আমরা ক্লিক করে নিই তাহলে দেখতে পারবো নিমেষেই এই কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড চেপে আবার আগের অবস্থায় ফিরে আসছি। তো এই পেইন্ট বাকেট টুল হচ্ছে যে কালারটি থাকবে সেই কালারটি মূলত আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। নির্দিষ্ট কোনো জায়গায় যদি আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা পেইন্ট বাকেট টুলের মাধ্যমে সেই কালারটি অ্যাপ্লাই করব। আমরা দেখেছি ফরগ্রাউন্ড থেকে এই কাজটি করা যাবে এবং আমরা যদি প্যাটার্ন সিলেক্ট করে নিই এবং আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন পাবো, এই প্যাটার্নগুলো সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা চাইলে প্যাটার্ন তৈরি করতে পারি, প্যাটার্ন নেওয়ার পর আমরা ওই প্যাটার্নটিকেও এখানে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও বিভিন্ন ধরনের কালারগুলো রয়েছে, এই কালারগুলোতে যদি আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রথমের দিকে কালার ফরগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করে নেব। আমরা যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখান থেকে একটি কালার অ্যাপ্লাই করছি, এরপর ওকে লেখাটি ক্লিক করলাম। এখন যেখানে ক্লিক করব সেই জায়গাটাতেই মূলত ওই কালারটি অ্যাপ্লাই হবে। যে কোনো কালারই ক্লিক করলে যেখানে ক্লিক করব সেই নির্দিষ্ট জায়গা পর্যন্ত ওই কালারটি সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখানে প্রতিটাতেই কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। কালার অ্যাপ্লাই করার পর এখন যদি আমরা অপাসিটি নিয়ে কথা বলি, অপাসিটি এখান থেকে বাড়ানো যাবে এবং কমানো যাবে। অপাসিটি আমরা এখান থেকে কম বেশি করে নিয়ে এই কাজগুলো করতে পারি। আর টলারেন্স হচ্ছে সাধারণত আমরা কোনো একটা কালারকে যদি অ্যাপ্লাই করি, যেমন এই বর্ডারটি রয়েছে, এই বর্ডারে যদি আমরা ক্লিক করে নিই, এখন টলারেন্স দেওয়া রয়েছে 32। আমরা এখানে ক্লিক করে নিলে দেখা যাচ্ছে যে বেশ বড় একটা এরিয়া জুড়ে এই পর্যন্ত মূলত এই কাজটি অ্যাপ্লাই হয়েছে। এই কালারটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাপ্লাই হয়েছে। আবার এখানে ক্লিক করে নিচ্ছি, দেখা যায় বাকি এরিয়াটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসছি এবং আমি এইখান থেকে কালারটিকে ফরগ্রাউন্ড কালারটিকে আরেকবার চেঞ্জ করে নেওয়ার পর এখান থেকে আমি আবারও এখানে ক্লিক করছি। এখানে দেখা যাচ্ছে যে কালারটি এই পর্যন্ত অ্যাপ্লাই হয়েছে এবং আবার এখানে ক্লিক করলে কালারটি এই পর্যন্ত বাকি এরিয়াটিকে অ্যাপ্লাই করে নিচ্ছে। তো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো মূলত অ্যাপ্লাই হয়নি, যে জায়গাগুলোতে অ্যাপ্লাই হয়নি সেখানে আমাদেরকে ক্লিক করে আমরা কালার অ্যাপ্লাই করে নিতে পারবো। আমরা যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক রয়েছে সেখানে আমরা মূলত ক্লিক করে বাকি কালারগুলোকে ক্লিক করে মূলত কালারটাকে অ্যাপ্লাই করে নিতে পারবো। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসব। এরপরে আমরা যদি টলারেন্স যদি এখান থেকে কমিয়ে দিই, যেমন আমি টলারেন্স এখানে রাখছি 5, এরপর 5 রাখার পর যদি আমি এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করে নিই তাহলে দেখতে পারবো যে অল্প একটু এরিয়াতে মূলত এখানে কালারটি অ্যাপ্লাই হয়েছে। আবার টলারেন্স যদি এখান থেকে 6 অথবা 7, 8 করে দিই, দেওয়ার পর এখানে ক্লিক করে নিই তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গা পর্যন্ত এরিয়াটা কভার করছে। 22 করে রাখছি। এরপর আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা এরিয়া জুড়ে মূলত কালারটা অ্যাপ্লাই হয়েছে, নিচের দিকে অনেক দূর পর্যন্ত কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই টলারেন্স হচ্ছে মূলত কালারটিকে আমরা এখান থেকে মূলত একটা লং এরিয়াতে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখান থেকে 32 অথবা যে কোনো একটা সাইজ রেখে দিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা টলারেন্সটা বেশি থাকার কারণে এই এরিয়াটা পর্যন্ত কভার করে ফেলছে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসি। টলারেন্সটাকে আমরা এখানে কম করে রাখবো, আমি এখান থেকে রাখছি 10 রাখার পর এখন যদি আমি অ্যাপ্লাই করে নিই তাহলে এই জায়গাটাকে ঠিকভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো এই টলারেন্স ব্যবহার করে মূলত আমরা এইভাবে কালারগুলোকে অ্যাপ্লাই করে নিতে পারবো। আর যে জায়গাগুলোতে কালার অ্যাপ্লাই হয়নি সেই জায়গাগুলোতে আবার ক্লিক করে আমরা কালারগুলো অ্যাপ্লাই করে নেব।
তো এই পেইন্ট ব্যাকেট টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গায় যদি আমরা কখনো কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে এই পেইন্ট ব্যাকেট টুল ব্যবহার করে মূলত আমাদেরকে কালার অ্যাপ্লাই করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি আরেকবার সিলেক্ট করছি, আমি অন্য একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেব। কালার সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে এই হোয়াইট যে স্টেজ রয়েছে এখানে ক্লিক করলে পুরো হোয়াইট স্টেজটা জুড়েই মূলত কালারটি অ্যাপ্লাই হবে। আর এই জায়গাতে যেখানে কালার অ্যাপ্লাই হয়নি সেখানে মূলত আমাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাদেরকে কালারগুলোকে অ্যাপ্লাই করে নিতে হবে এবং টলারেন্স মনে রাখতে হবে, টলারেন্স যেন ঠিকঠাক থাকে এবং টলারেন্সকে আমরা কম বেশি করে নিয়ে এই কালারগুলোকে অ্যাপ্লাই করে নেব। এই ছিল মূলত পেইন্ট ব্যাকেট টুলের কাজ। আমরা সামনের টিউটোরিয়ালতে দেখব ব্লার টুলের কাজ। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ফটোশপের টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।